সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর শানে তোমরা যদি গুস্তাখি করো, আমার নবীর শানে তোমরা যদি বেয়াদবি করো, তোমাদের পাহাড় পরিমাণ আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন এবং তোমরা তা বুঝতেও পারবে না। আমাদের প্রতি প্রশ্ন থাকতে পারে যে আমরা যাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে দয়াল নবী আমাদের যাদের সামনে উপস্থিত নাই, আমরা কি নবীকে সাহায্য করব না? আমাদেরকে নবীকে সাহায্য করতে হবে। আমরা কিভাবে নবীকে সাহায্য করব? নবীর দ্বীন, নবীর ইসলাম, নবীর দিয়ে যাওয়া ধর্মকে, নবীর দিয়ে যাওয়া দ্বীনকে, নবীর দিয়ে যাওয়া ইসলামকে সমাজে, রাষ্ট্রে, পরিবারে, ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে টাকা পয়সা, আমাদেরকে শ্রম দিতে হবে, আমাদেরকে সময় দিতে হবে, আমাদের সম্পদ নবীর দ্বীনকে, নবীর ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই সকল কিছু বিসর্জন করতে হবে। এইটাই হবে স্বয়ং দয়াল নবীকে সাহায্য করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার এই সিলসিলা কাল কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। ইসলামের জন্য টাকা খরচ করুন, ইসলামের জন্য সম্পদ খরচ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআনের দাওয়াতকে, এই ইসলামের দাওয়াতকে দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি সময় ব্যয় করুন, আপনি শ্রম দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল কিছুকেই দয়াল নবীর প্রতি সাহায্য হিসেবে কবুল করে নেবেন। তো আমাদের প্রথম দায়িত্ব আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা, আর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে সাহায্য করা, যেটা স্বয়ং দয়াল নবীকে সাহায্য করার সমান। আমাদের তৃতীয় দায়িত্ব শুধুমাত্র ঈমান আনলেই হবে না, শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করলেই হবে না, শুধুমাত্র ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করলেই হবে না। আমাদের তৃতীয় দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতহের এই 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া তুওয়াক্কিরু, ও আমার নবীর উম্মতেরা, ও আমার বান্দারা, তোমরা শুধুমাত্র আমার নবীকে সাহায্য করলেই হবে না, ইসলামের জন্য টাকা পয়সা খরচ করলেই শুধুমাত্র হবে না, শুধুমাত্র দ্বীনের জন্য শ্রম দিলেও হবে না, শুধুমাত্র যদি নামাজ পড়তে থাকো তাহলেও হবে না, শুধুমাত্র যদি রোজা রাখতে থাকো তাহলেও হবে না, বছর বছর হজ করতে পারো, শুধুমাত্র হজ করলেই হয়ে যাবে না। সকল কিছু করার আগে আমার নবীকে যেইভাবে সম্মান করা দরকার, যেইভাবে তাজিম করা দরকার, আমার নবীকে তাজিমের মতো তাজিম করো। কিসের কথা? কালামুল্লাহ শরীফের কথা, কুরআন মাজিদের কথা, কোন হাদিসের কথা নয়। ওয়া তুওয়াক্কিরু, ও আমার বান্দারা, আমার রাসূলকে তোমরা সম্মান প্রদর্শন করো। Show some respect to my prophet sallallahu alaihi wasallam. Allah subhanahu wa ta'ala আপনাকে আমাকে আদেশ দিচ্ছেন, আমাদের উপরে ফরজ করে দিয়েছেন নবীর যে শান, নবীর যে মান, নবীর শান ও মানের লায়েক সম্মান, মর্যাদা, ইজ্জত আমাদের দয়াল নবীকে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের খেলাফ সামান্য কোনো কথা বললে আমাদের ঈমান থাকবে না। নবীকে শ্রদ্ধা করতে হবে, নবীকে সম্মান করতে হবে, নবীকে তাজিম করতে হবে যেইভাবে দয়াল নবীজির শানের লায়ক। আর দয়াল নবীজির শান কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও আমার হাবিব, ও আমার কামলি ওয়ালা রাসূল, আমি আল্লাহ আপনি নবীর শান ও মানকে, আপনি নবীর জিকিরকে, আপনি নবীর সম্মানকে, আপনি নবীর নামকে আমি সুউচ্চে পৌঁছে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীর নামকে সর্বোচ্চে পৌঁছে দিয়েছেন। আরশের খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে দয়াল নবীজির নাম। এত সুউচ্চে পৌঁছে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল নবীজির পবিত্র জিকিরকে, দয়াল নবীজির পবিত্র নামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের তাজিম থাকতে হবে, নবীর প্রতি আমাদের সম্মান থাকতে হবে। আমাদেরকে যেইভাবে নামাজকে আঁকড়ে ধরতে হবে, যেইভাবে রোজাকে আঁকড়ে ধরতে হবে, যেইভাবে আল্লাহর ইবাদতকে আমাদের আঁকড়ে ধরতে হবে, আল্লাহর জিকির আসকারকে যেইভাবে আঁকড়ে ধরতে হবে, ঠিক একইভাবে নবীর প্রতি আমাদের
অন্তরে তাজিম থাকতে হবে। নবীর প্রতি, নবীর সম্মানের প্রতি, নবীর শান ও মানের প্রতি যদি আমাদের অন্তরে সামান্য পরিমাণ হিংসা, বিদ্বেষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানে যদি সামান্য পরিমাণ গুস্তাখি আমাদের এই জবানটা দিয়ে বের হয়, সামান্য বেয়াদবি যদি আমাদের এই জবান থেকে বের হয়, আমাদের সকল আমল, সকল নামাজ, সকল ইবাদত, সকল জিকির আজকার, সকল কিছু আল্লাহ ধূলিসাৎ করে দিবেন। জোরে সুরে বলুন নাউযুবিল্লাহ। সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর শানে তোমরা যদি গুস্তাখি করো, আমার নবীর শানে তোমরা যদি বেয়াদবি করো, তোমাদের পাহাড় পরিমাণ আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন এবং তোমরা তা বুঝতেও পারবে না।